এখনো 10 দিন মতো সময় আছে। আমরা প্রাইমারি রিপোর্ট তৈরি হওয়ার মতো জায়গায় আমরা তৈরি করছি। আশা করি যে আমাদের যে নির্ধারিত সময় তার মধ্যেই এই সার্ভে, আমাদের তো সার্ভে রিপোর্ট দেওয়া কথা, সার্ভে রিপোর্টটা আমরা দিতে পারবো। আপনাদের মানে আগের বারেও আপনারা ইন্সপেকশন করেছিলেন এইখানে, তো এই দুটো ইন্সপেকশনের মধ্যে তফাৎটা কীরকম? ইন্সপেকশন করা তফাৎ তো আমরা এখন আপনারা নিশ্চয়ই আপনারা নিজেরাও তো ছিলেন স্পটে, তফাৎ তো আমার থেকে বোধহয় ভালো আপনারা বুঝতে পারছেন। সেইগুলো আমার মনে হয় এবারের পদক্ষেপ অনেক ইতিবাচক পদক্ষেপ। কিছু জায়গায় কালকেও আপনি যে সমস্ত জায়গাগুলো গেছিলেন, একাধিক জায়গায় দেখা গেল আজকেও সেই সমস্ত কয়েকটি জায়গা নিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করলেন, তাহলে কি পুরসভা বলছে আর তারপরে আবার যে সেই হয়ে যাচ্ছে? কোথাও পুলিশের পুরসভা কতগুলো জায়গায় বলেছে আর কতগুলো করে আছে, এই সংখ্যাটা, এই শতাংশের হিসাবটা করতে হবে যে আমরা বলে আসার পরে কত শতাংশ হয়েছে কত শতাংশ হয়নি। আমার মনে হয় আপনারা কালকেও ছিলেন, আজকেও আছেন, আমরা বলে আসার পর 90% হয়েছে, 10% কোথাও কোথাও আছে, সেটাও আমি আশাবাদী হয়ে যাবে। বলতে চাইছি না আপনাদের, মানে আমরা চাইছি থরোফেয়ার যেটা মেটাল রোড সেটা পুরো পরিষ্কার রাখতে এবং ফুটপাথ যেখানে মানুষ হাঁটতে পারবে। এবং আজকে আপনারা নিজেরাও দেখেছেন ব্যাট্রাম স্ট্রিট নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল, আজকে এখানে গাড়ি কিন্তু পার্কিং রয়েছে, কিন্তু বহু দোকানদার তার সামনের অংশটা এনক্রোচ করে আছে। মানে যারা ধরুন রাস্তা, আজকে আপনি দেখলেন রাস্তা জুড়ে যারা রয়েছে তাদেরকে ঠেলে ফুটপাতে তুললে ফুটপাতের দোকানগুলো তো পুরোটা এনক্রোচ করে দেবে। দোকান মানে ফুটপাতের উপর দোকান রয়েছে, তার উল্টো দিকে হকার রয়েছে, আর তার উল্টো দিকে রাস্তাতে আবার হকার রয়েছে। এবার এই হকারদের যদি এটা হচ্ছে না ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সবাই নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে ফুটেছে, কেউ অসুবিধা নেই, ওরা নিজেরা কথা করলো তো। এত এই হকারগুলি তো ছিল রাস্তায়, তারা উঠলো কি করে? নিজেদের মধ্যে ওদের যে অ্যাডজাস্টমেন্ট করেই ওরা এই ব্যবস্থা। 99 দিন বাকি রয়েছে পুজোর, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর আগে গোটাকে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে নিশ্চয়ই হবে। এবং আজকে আমি গতকালও দেখেছি, আজকেও দেখেছি, আমি খুব আশাবাদী যে এবারে অন্তত নিউ মার্কেটে যে সমস্যাটা ছিল, বারবার সবাই বলতেন গাড়ি রাখা যায় না, লোক হাঁটতে পারে না, আমার মনে হয় সেই সমস্যাটা এবার অনেকটাই, আমরা যদি যে অবস্থায় এখন নিউ মার্কেটটা আছে, মানে এই বিভিন্ন রাস্তাগুলো আছে, যে সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় সমস্যার অনেকটাই। এই জায়গায় দাঁড়িয়ে পার্কিংটা আপনি দেখলেন যে পার্কিং কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক। এটা আমাদের দলের পক্ষে শুধু নয়, এটা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক যে একটা নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কাজ করার সুযোগ পাচ্ছেন না, শুধুমাত্র একজন লোকের তার মর্জির জন্য তিনি চাইছেন তার মতো করে করতে, এবং যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমার মনে হয় দেখুন, ব্যক্তি বিশেষে কারোর কোনো ইগো থাকতে পারে, কিন্তু সবার আগে হচ্ছে মানুষ এবং গণতন্ত্র। গণতন্ত্রের স্বার্থে আমার মনে হয় মাননীয় রাজ্যপালের উচিত গণতন্ত্রের যে স্বার্থ, মানুষের স্বার্থ, সেটাকে রক্ষা করা, মানে যত সম্ভব তাড়াতাড়ি এই শপথটাকে ওনার বিধানসভায় এসেই পাঠ, উনি যদি নিজে আসুন, উনি কাউকে দায়িত্ব দেন, দায়িত্ব দিয়ে বিধানসভায় বিধায়কের কাজ করার যে সুযোগ মানুষ যেটা তাকে দিয়েছে, মানুষের উপর তো কেউ নেই, মানুষ তাকে একটা নির্বাচিত করলেন, সে নির্বাচিত প্রতিনিধি কাজ করতে পারছেন না, শুধুমাত্র একটা এমন একটা মানুষের মর্জিতে যিনি মানুষের দ্বারা নির্বাচিত নন, সেই একটা মানে মনোনীত মানুষ যারা নির্বাচিত মানুষকে কাজে আটকে দিচ্ছেন, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয়। বলছি মার্কিংয়ের জায়গায় হয়েছে, যেখানে আমাদের মার্কিং করা ছিল বাট্রাম স্ট্রিটে, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। হকার ইউনিয়নগুলো কতটা সাহায্য করছে? 100% সাহায্য করছে। সবকটা রাজনৈতিক দলের ইউনিয়ন দোকানদারদের এখানে কি করে রেখে দিবে? পত্র নিয়ে একজন দাঁড়িয়ে থাকবেন, অন্যান্যরা নিজেদের নিজেদের জায়গায় চলে যান, অযথা ভিড় বাড়াবেন না। প্রত্যেককে বলা হচ্ছে ডালার সামনে না, এখন আপনার কি আছে? দেখো
আপনাদের প্রত্যেককে বলা হচ্ছে যারা নিজেদের ডালার সামনে আছে মালিক নেই এখানে দাঁড়াবেন না। অযথা এখানটায় ভিড় করবেন না। এই বাড়িটা এই তো তুমি এইটা করো এইটা কোথায় এই কোথায় গেল দোকান না রাখলে আমরা দোকানদারদের থাকলে কথা বলে তুলে দেবো। ঠিক আছে দাদা, বলছি যে এই স্টলটা দাদা আপনাদের প্রত্যেককে বারবার বলা হচ্ছে অযথা ভিড় না বাড়িয়ে যার ডালা আছে সে তার ডালার সামনে আরেকটা ডিও অন করো না, আরেকটা ডিও অন করো না, ডিও অন করো না, সঙ্গে রেডি রাখো, 2-3 জন রেডি রাখো। এই আমার মনে হয় আমাদের এখানে একটা চলবে মোটামুটি গ্যাপ দিয়ে দিয়ে তাহলে তাহলে একটা মাইকিং করে দিলে ভালো হতো, ভেবে আগে থেকে থানাতে মাইকিং করছে ওই অনুযায়ী আমরা 5 টিম ভাগ করে দিচ্ছি। মাইকিং ওরা কোনো ভাগ করে